নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর পাল, ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জন, ডিরেক্টর অফ দি ইভস ক্লিনিক নার্সিং হোম দমদম। আজকে একটা ছোট টপিক নিয়ে কথা বলবো, ফেশিয়াল নার্ভ প্যারালিসিস, দ্যাট ইজ বেলস পলসি। বেলস পলসি মানে কি? ইডিওপ্যাথিক ফেশিয়াল নার্ভ প্যালসি বলা হয়, মানে কারণটা অজানা মানে বলা হয় ইডিওপ্যাথিক। ইউজুয়ালি অজানা থাকলেও দ্য মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল ইনফেকশন থেকে। পেশেন্ট কি নিয়ে কমপ্লেন নিয়ে আসে? পেশেন্ট বলে কি, স্যার আমার হঠাৎ জ্বর হয়েছিল বা সর্দি কাশি হয়েছিল, তারপরে হঠাৎ ঘুম বা পরের দিনকে বললো যে আমার মুখের দিকে একটা সাইড একটু ব্যথা করলো, তারপরে হঠাৎ মুখের যে কোনো একটা সাইড, ডান দিক অথবা বাঁ দিক, যে কোনো একটা সাইড হয়তো বেঁকে গেল, লাইক দিস ওয়ে আর লাইক দিস ওয়ে। তার সঙ্গে বলবে যেদিকে মুখটা বেঁকছে সেদিকে চোখও ঠিক বন্ধ হচ্ছে না, ভুরুও ওঠাতে পারছে না, গালটাও ফলাতে পারছে না, আর হাসলে মুখটা একদিকে বেঁকে যাচ্ছে। তার মানে যেদিকে বাঁকছে তার অপোজিট সাইডটা প্যারালিসিস। যদি বলা হয় চোখটা বন্ধ করতে, তার মানে বা চোখটা বন্ধ হচ্ছে, ডান চোখটা বন্ধ হচ্ছে না। আর যদি হাসতে বলা হয় মুখটা ডান দিকে বা দিকে বেঁকে যাচ্ছে, ডান দিকে নয়, তার মানে ডান দিকটা প্যারালাইজড হয়ে গেল। তো এটা ট্রিটমেন্টটা কি? ইউজুয়ালি পেশেন্টকে এটা ক্লিনিক্যাল এভালুয়েশন করার পরে পেশেন্টকে আমরা অবশ্যই সিটি স্ক্যান টেম্পোরাল বোনের করতে বলি, কারণ দেখে নিই যে কানের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, বা কানের ফেশিয়াল নার্ভের দিকে কোনো টিউমার ডেভেলপ হচ্ছে কিনা, সেগুলোকেও এক্সক্লুড করে নেওয়াটা উচিত। তার সঙ্গে কানের পর্দার সিচুয়েশন এগুলো কি রয়েছে, অথবা কানের কোনো সিএসএম যেটা আমরা বললাম ইনফেকশন এগুলো আছে কিনা। যদি সেরকম সমস্ত কিছু না থাকে, মানে ইনফেকশন অথবা ভেস্টিবুলার স্পানো মানে নার্ভের ফেশিয়াল নার্ভের টিউমার, তাহলে এটাকে আমরা বেলস পলসি বলেই গণ্য করি। তো সেক্ষেত্রে আমরা চিকিৎসা কি করি? সেক্ষেত্রে দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আমরা হাই ডোজ অ্যান্টিভাইরাল, মেনলি আমরা অ্যাসাইক্লোভির দিই অ্যাটলিস্ট ফর 7 to 10 days। তার সঙ্গে 1 mg per kg বডি ওয়েট হচ্ছে ওরাল স্টেরয়েডস, প্রেডনিসোলোন। এটাই হচ্ছে ড্রাগ অফ চয়েস। সেটা কতদিন দিতে পারি? অ্যাটলিস্ট মিনিমাম অফ 10 days থেকে 14 days অব্দি ইন ট্যাপারিং ডোজ। ফর এক্সাম্পল, কারোর ওজন যদি 60 কেজি হয়, তাকে 60 মিলিগ্রাম দিয়ে শুরু করবো প্রথম 5 দিন, তারপরে আস্তে আস্তে 60 থেকে 40, 40 থেকে 20, 20 থেকে 10-এ নামিয়ে এভাবে 14 দিনে বন্ধ করবো। তার সঙ্গে আমাদের কি দিতে হবে? কিছু নিউরোপ্রোটেক্টিভ লাইক মিথাইল কোবালামিন, এই কিছু ক্যাপসুল দিতে হবে। এবং তার সঙ্গে হচ্ছে যদি ব্যথা হয় প্যারাসিটামল অবশ্যই দেওয়া যেতে পারে। আর পেশেন্টের ফেশিয়াল ফিজিওথেরাপি, যেরকম আপনাকে মানে মাউথ ওপেনিং এক্সারসাইজেস, চিউইং এক্সারসাইজেস এবং লো ভোল্টেজ গ্যালভানিক স্টিমুলেশন, মানে নার্ভটাকে খুব অল্প পরিমাণ ভোল্টেজে ইলেকট্রিক শক দিয়ে তাকে জাগানো, যাতে মাসেলটা কন্ট্রাক্ট করে। ইউজুয়ালি ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস রিকভারিটা ইউজুয়ালি 7 থেকে 15 দিনের মধ্যে ইউজুয়ালি হয়ে যায়, কারোর ক্ষেত্রে 1 মাসও টাইম লাগতে পারে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। ইউজুয়ালি ইডিওপ্যাথিক ফেশিয়াল নার্ভ প্যালসি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ বাই অ্যান্টিভাইরালস, বাই ওরাল স্টেরয়েডস অ্যান্ড মিথাইল কোবালামিন, এই ওষুধগুলোতেই পুরোপুরি সেরে যায়। তাই যখনই যদি দেখছেন যে আপনার একটা সাইড ব্যথা করছে অথবা মুখটা উইকনেস আসছে, তার সঙ্গে মানে হালকা টান দিচ্ছে, সর্দি কাশি বা কোনো জ্বরের পরে বা হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে, সেক্ষেত্রে দেরি করবেন না। সেক্ষেত্রে ইমিডিয়েটলি ইএনটির পরামর্শ নিন। এবং সেটা যদি বেলস পলসি হয়, তার অবশ্যই কানের সিটি স্ক্যান করে দেখে নিতে হবে যে কোনো নার্ভ টিউমার্স আছে কিনা, অথবা কানের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা। যদি সেগুলো না থাকে, তাহলে এইভাবে ট্রিটমেন্ট করে পেশেন্টকে পুরোপুরি সুস্থ করা যায়। নমস্কার।